হ্যালো এভরিওয়ান, আজ যাবো এত্তেশ্বর ধাম পুজো দিতে। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। তারপর বাড়ির পুজোটা আগে করে নিলাম, কারণ বাড়ির পুজো না করে তো যেতে পারবো না। তারপর দেখো আমরা অটোতে উঠে গেছি। এই অটোটা আমরা বুক করেছিলাম। এই যে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা ছিল মন্দিরের এন্ট্রি গেট। এখান থেকে ঢুকেই না আমি চারপাশটা ঘুরে দেখছিলাম, কারণ আমি এখানে কখনোই আসিনি। এই প্রথম আমি এখানে এসেছি পুজো দিতে। আর মন্দিরের ঠিক সামনে এরকম একটা সিংহাসন করা ছিল, যেখানে সবাই পুজো করছিল। এখানে না পুজো দেওয়ার ধরনটা একদম আলাদা। আমি যেহেতু প্রথমবার এসেছি, আমি একটু অবাকই হয়েছিলাম। দেখো মন্দিরের ঠিক অপোজিটে এরকম একটা টিন সেট করা ছিল, যেখানে পূজারীরা এক এক জায়গায় বসে রয়েছেন আর প্রত্যেকে দলে দলে এসে এক একজন পূজারীর কাছে পুজো দিচ্ছেন। অন্য মন্দিরে তোমরা যেভাবে ভিতরে পুজো দাও, সেটা এখানে বাইরেই হয়ে যায়। এরকম একটা বালতি দেন ওনারা, এটার মধ্যে আমরা পুজো করি আর এটা পরে ভেতরে গিয়ে দিয়ে দিই। এটাই হলো এখানের পুজো। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। খুব একটা ভিড় ছিল না, 10-15 জনের পরেই আমরা লাইন পেয়ে গেছিলাম। পুজো দেওয়ার পর আমরা একদম মন্দিরের সামনের প্রদীপ মোমবাতি জ্বালিয়ে মন্দির পরিক্রমা করলাম আর তারপর সংকল্প করছি সবাই। আর এটা ছিল মা অন্নপূর্ণার মন্দির। পাশে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে আর এই যে মা অন্নপূর্ণা। এই যে মন্দিরের একদম পিছনেই ছিল মা অন্নপূর্ণার মন্দির আর একদম অপোজিটে সামনেই ছিল নন্দী মহারাজের মন্দির। পুজো দেওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম আর একদম এন্ট্রি গেটের সামনেই না এরকম কয়েকটা দোকান আছে, এখান থেকে সবাই খাবার নিল। তারপর আমরা এই গাছের নিচে চলে এলাম। কিছুক্ষণ এখানে আমরা রেস্ট করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। আমি তো কিছু খাইনি, কারণ আমার উপোস ছিল। আমি জল শরবত এসবই খেয়েছিলাম, কিন্তু মা কাকিমা ওরা সবাই এখানে খাওয়া দাওয়া করলো। তারপর আমাদের হাসি ঠাট্টা তো চলছেই, দেখতেই পাচ্ছ। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে সকালটা খুবই ভালো কাটলো, সবাই মিলে এসে এখানে পুজো দিয়ে গেলাম। আমি তো এই প্রথমবার এখানে এসেছি, কখনো আগে আসা হয়নি। চলো আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।